আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি, ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি। ক্রিস্টোফার তিলকজি এই রাজ্যে এর আগেও এসেছে, কিন্তু এবারে ওনার উপস্থিতি আমাদেরকে বাড়তি উৎসাহ জুগিয়েছে। উনি তামিলনাড়ু থেকে গত কিছুদিন আগে যে রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি জয়লাভ করেছেন এবং রাজ্যসভার মাননীয় সাংসদ হিসাবে উনি মনোনীত হয়েছেন। এই সাংসদ হিসাবে ওনাকে পেয়ে আমরা আপ্লুত। আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা সংবর্ধিত করব এবং ওনার দীর্ঘায়ু কামনা করে ওনার এই কর্মজীবনে এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের পাশে এসেছেন, আমাদের সঙ্গে এই নির্বাচনী যুদ্ধে সহযোগিতা করার জন্য উনি এসেছেন। ওনার নিজ রাজ্যেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও উনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের সংসদের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এবং আমাদের প্রিয় নেত্রী সোনিয়া গান্ধীজির প্রতি আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে একজন যিনি অত্যন্ত গ্রাসরুট থেকে উঠে এসেছেন, ভারতবর্ষের দলিত নেতাদের মধ্যে অন্যতম একজন নেতারূপে এই জাতীয় কংগ্রেসের হয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজে উনি নিযুক্ত হয়েছেন। আমি ওনার এই আগমনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য ওনাকে আমরা এই মঞ্চে আগামী 9 এপ্রিল ধর্মনগর বিধানসভার উপনির্বাচন এবং 12 এপ্রিল আমাদের রাজ্যের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ধর্মনগরে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী রূপে চয়ন ভট্টাচার্য মহাশয়কে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছি এবং আমাদের এডিসির সাধারণ নির্বাচনে 28টি আসনের মধ্যে আমরা ত্রিদলীয় জোট, আমাদের জাতীয় কংগ্রেস, ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমঞ্চ, এই 3 দলের জোটে আমরা প্রতিদ্বন্দ্বিতায় আছি। সেখানে এই 28টি আসনের মধ্যে 1টি আসন ত্রিপুরা পিপলস পার্টির প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 27টি আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এই এডিসি নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের আদিবাসীদের তাদের যে রক্ষা কবচ 1984 সালে যে এডিসি সংবিধান সংশোধন করে 6ষ্ঠ তফসিলের মাধ্যমে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গঠন করেছিলেন, প্রায় 4 দশক পেরিয়ে এখনো এডিসি এলাকার বসবাসকারী মানুষ, সেখানে জাতি উপজাতি উভয় অংশের মানুষের তাদের অনুন্নয়ন, তাদের যে সেখানকার শান্তি সম্প্রীতি, তাদের ঐতিহ্য, এর থেকে শুধু বিচ্যুতি নয়, আজকে তারা তাদের সমস্ত অধিকার হারিয়ে বিভিন্ন
আঞ্চলিকতা এবং বিভিন্ন সময়ে যারা প্রশাসন চালিয়েছে তাদের দ্বারা তাদের বঞ্চনা আজকে এটা এই 4 দশকে দলিল হিসাবে আমরা লক্ষ্য করেছি। এমতো অবস্থায় কংগ্রেস দল আজকে আদিবাসী ভাই বোনদের কাছে দাবি নিয়ে তাদের প্রতি আহ্বান রেখে আমরা ময়দানি লড়াইয়ে আমাদের ত্রিদলীয় জোট সেখানে অংশগ্রহণ করছে। আমরা তাদের সমর্থন চাই। আদিবাসী এলাকায় সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা তাদের কাছ থেকে ভোট প্রার্থী। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কৃষ্ণপাঠ তিলকজি এমপি। উনি আপনাদের সামনে এই জোটের পক্ষে আমরা কেন ভোট চাইছি, কেন আমাদেরকে ভোট প্রদান করে সুশাসনের লক্ষ্যে এডিসি ক্ষমতায় বসানো, এটা আমাদের যে দাবি, এই দাবির সপক্ষে উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। Christopher Tilakji to come in Tripura from so far the very marginal state of our country, and for giving his valuable attention on the basic and fundamental issues of this upcoming ADC election, which are very much vital for the indigenous tribal peoples of this state, and those are the actually land dwellers of this state. আমি আজকের এই সংবাদ মাধ্যমে আমাদের কংগ্রেস, ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমঞ্চের আয়োজিত নির্বাচনের ব্যাপারে যে কথাটুকু রাখতে চাই, এবারের নির্বাচন শুধুমাত্র একটি ভোটের লড়াই নয়। এবারে নির্বাচন হচ্ছে সারা দেশব্যাপী বিজেপি এবং তার বিভিন্ন সহযোগী শক্তিরা যেভাবে দেশে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিচ্ছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। আজকে একজন থানার দারোগা স্বাধীনভাবে তার থানাকে পরিচালনা করতে পারছেন না। ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ ওয়ার্ক হচ্ছে না স্বাধীনভাবে। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবজা করে নিচ্ছে এবং তার আইডিওলজিকে, তার মতাদর্শকে সেখানে ইম্পোজ করার চেষ্টা করছে, ইনজেক্ট করার চেষ্টা করছে। এই মানে গণতন্ত্রের বিরোধী একটি ফেসিবাদী যে ভাবনা, সেই ভাবনাকে যদি আজকেই আমরা ঠেকাতে না পারি, তাহলে আমাদের এই ভারতবর্ষের যে সংবিধানের যে মূল ক্যারেক্টার, যে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক, এই ক্যারেক্টারটা থাকবে না। এবং এই ক্যারেক্টার যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, ভারতবর্ষই থাকবে না। তো আমাদের এই দেশকে রক্ষা করতে, আমাদের এই সংবিধানকে রক্ষা করতে, ভারতবর্ষের মানুষের তার বেঁচে থাকার অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে শুধু দেশ কেন্দ্র নয়, রাজ্য নয়, ভারতবর্ষের সমস্ত নির্বাচিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তা থেকে বিজেপিকে সরাতেই লাগবে। এবং আজকের এই মুহূর্তে এডিসির নির্বাচন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, পাশাপাশি ধর্মনগরের উপনির্বাচন। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এবার একসাথে জোটবদ্ধ হয়ে লড়াইতে নেমেছি। আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে শাসন ক্ষমতা থেকে এই ফ্যাসিবাদী সরকারকে আগে সরানো, তারপর দেখা যাবে। আমরা বলছি না যে আমরা একেবারে সবকিছু ছেড়ে আমরা 3 দল একসাথে হয়েছি, সবাই ভালো না। আজকের দিনে ভালো খারাপ দেখার চেয়ে বড় কথা হচ্ছে কে দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের এই রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজ বিদেশি কোম্পানির কাছে বিকিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিং, মিউনিসিপ্যালিটি বলুন আউটসোর্সিং, হসপিটাল বলুন আউটসোর্সিং, সমস্ত পরিষেবাগুলো কাজে আজকে আউটসোর্সিং এর রমরমা। এই পরিস্থিতিতে যদি আমাদের
মানে মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হয়, এই এডিসি নির্বাচন আমাদের কাছে বড় একটি যুদ্ধের লড়াইয়ের ক্ষেত্র বলে আমরা মনে করছি। এই এডিসিতে ইতিমধ্যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বন আইন 2006-কে নস্যাৎ করে দিয়ে, যেই বন আইন 2006 প্রত্যেকটি জনজাতি পরিবারকে অন্ততপক্ষে 25 কানি করে জমির অধিকার দেওয়ার আইন ছিল, সেই আইনকে নস্যাৎ করে দিয়ে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জনজাতিদের হাত থেকে পাহাড়ি এলাকাকে কেড়ে নিয়েছে এবং তাকে কর্পোরেট কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার জন্য সরকার একটি পরিকল্পনা নিয়েছে। এই একই পরিকল্পনা নাগাল্যান্ড, মণিপুর সহ ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যগুলোতে নেওয়া হয়েছে, যার বিরুদ্ধে সেখানকার জনজাতি অংশের মানুষরা, আদিবাসী অংশের মানুষরা ব্যাপক গণ আন্দোলনে নেমেছে। আজকে আমরা ত্রিপুরাতেও জনজাতিদের বিরোধী এই যে আইন, সেই আইনের বিরুদ্ধে এবং ত্রিপুরা রাজ্যে যে প্রশাসনের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোকে প্রকৃত অর্থে যাতে আমরা মানে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনজাতি গোষ্ঠী তার ভাষা, তার সংস্কৃতি, তার পরিচিতিকে সঠিকভাবে উন্নয়ন ঘটাতে পারে এবং তার প্রত্যেকটি ক্ষেত্রে যাতে তার প্রশাসনের অধিকার ভোগ করতে পারে, একটা ছোট্ট একটি Friends, after getting elected to the Rajya Sabha, this is my first visit to Tripura, and as you are all aware, we are going to face the ADC elections, and this time Congress in alliance with few parties, we will be contesting in all the 28 seats, and we will be focusing on 4 to 5 key areas which are of direct concern for the Congress party. First of all, we would like to focus on the autonomy of ADC. Actually, ADC meaning matlab autonomous district council. But is it really autonomous? What has happened to the autonomy? Here we will have to understand the basic approach of BJP right from 2014. They have been trying to reduce the powers of the state government or reduce the funds to the state governments which are not in line with BJP. Similarly, they are all now working against the sixth schedule of the Constitution, and ADC, which is basically meant for the tribal autonomy, is now in a big question. So, Congress party and its allied parties will surely work for the ethnic tribal autonomy. That's the first focus. Second point will be on the culture and language. Almost 20 groups of tribals are there, and we will have to focus on the linguistic tribal groups for their development of the culture and language of these 20 groups. And the Kokoro language in Roman script is one of our most important points to focus on. And the third point which we will have to really seriously think about is the forest rights and the land loss. We oppose the Forest Conservation Amendment Act because using that particular act, BJP is trying to encroach the tribal rights towards their own lands. So today encroachment is happening by the state government without consulting the local tribal leaders. This is something which we will have to seriously think about. And we will have to sensitize the ADC voters with regard to this particular act. The fourth important point is the recruitment scope. The recruitment scope of the ADC government. That is something which Congress will take up if
we come to power in these ADC areas. And finally, it is about good governance. As it is in Tripura, there is no governance. When it comes to ADC areas, the corruption is rampant. And in the name of tribals, corruption, money is being sucked out. So I think we will have to sensitize these issues once again with the people in the ADC areas. And I am quite clear that people who are going to vote in these areas, ADC areas, constituencies, they will be aware of what the other regional parties, other parties which has been surveying on the sentiments of tribals, what they have delivered. So, in this election, we will be able to educate the tribals about what Congress has done all these years, and we will also be insisting on the bringing back the 125th amendment also into action. So, with this particular agenda, we are taking up this ADC elections, and hopefully we will be doing well, and I hope that the tribals in Tripura will really understand what Congress has delivered and what Congress can deliver in future. And as a newly elected Rajya Sabha member, I would also be representing issues, speaking about issues of Tripura in the parliament whenever it is really needed. Even though we may not have a MP from Tripura, I am quite assured that me and my senior Saptagiri Ulaka ji, we both happen to be members of the parliament, and we will take up issues of Tripura also in the parliament. Thank you very much.